২রা মে ২০২১ বঙ্গবাসীর কাছে দিনটির স্মৃতি এখনও টাটকা। গোটা বাংলার নজর ছিল নন্দীগ্রামের দিকে, কারণ সেখানে মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। গণনায় এগিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। আচমকাই লোডশেডিংয়ে বদলে গিয়েছিল ছবিটা। তারপরই কারচুপির অভিযোগ উঠেছিল বিজেপি তথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। ২৬-এর নির্বাচনে সম্ভবত ফের মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এবার আসুন দিদির গড় ভবানীপুর। যদিও তৃণমূল প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি, বিজেপি ভবানীপুর আসনে প্রার্থী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করতেই ধেয়ে এসেছে কটাক্ষ। খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন বাম নেতা তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীকুর রহমান। লোডশেডিং প্রসঙ্গ মনে করিয়ে লিখলেন, যতই করো সেটিং, হবে না লোডশেডিং। কলেজ জীবন থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রতীকুর রহমান। দলের যে আস্থাভাজন ছিলেন তা বলাই বাহুল্য। একাধিক নির্বাচনে তাকে প্রার্থী করেছিল দল। রাজ্য ও জেলা কমিটির সদস্যও ছিলেন তিনি। কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আচমকাই দল বদলেছেন। একদা শত্রু বলে দাগানো সেই তৃণমূলেই যোগ দিয়েছেন তিনি। দল বদলালেও ঝাঁজ বদলায়নি ডায়মন্ড হারবারের প্রতীকুরের। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। সুযোগ পেলেই কমিশন থেকে বিঁধেছেন বামেদেরও। সোমবার বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতেই চীনা ফর্মে প্রতীকুর। সোশ্যাল মিডিয়া পোস্টে ২১শে নন্দীগ্রামের ভোট গণনার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। লিখেছেন, নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে লোডশেডিং বাবুকে আলো দেখানোর কত চেষ্টা চলছে। যতই করো সেটিং, হবে না লোডশেডিং। অর্থাৎ বুঝিয়ে দিলেন, কোনো ছলচাতুরিতেই এবার আর আসন কবজা করতে পারবেন না শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।